11 গ্রেড দিতে হবে। দ্বিতীয় দাবিটা হচ্ছে 100% পদোন্নতি দিতে হবে। আর 3 নম্বর ধাপ হচ্ছে আমাদেরকে 10 বছর এবং 16 বছর দুটি টাইম স্কেল দিতে হবে। আমাদেরকে বারবারই বঞ্চিত করা হচ্ছে। আমি নিজেই 2001 সালে এই চাকরিতে জয়েন করে 25 বছর যাবৎ আমি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। এই অন্য কোনো অফিসে বা অন্য কোনো ডিপার্টমেন্টে 25 বছর কেউ একই পদে মনে হয় না সহকারী শিক্ষক ছাড়া অন্য কেউ চাকরি করে। তাই আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন না। বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের সামনে আমাদের বারহাট্টা উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের আমাদের কর্মবিরতি এবং পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হতে যাচ্ছে এবং শাটডাউন কর্মসূচি পালিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন সারা দেশে এই কর্মসূচিটি পালিত হচ্ছে। আমাদের 3টি দাবি আছে শুধুমাত্র। 1 নম্বর হচ্ছে 10ম গ্রেড আমাদেরকে দিতে হবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আমাদের 10ম থেকে 11তম গ্রেডে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন এবং সেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেস রিলিজ দিয়েছিলেন, কিন্তু আমাদের প্রেস বিজ্ঞপ্তি আকারে সেটা প্রকাশিত হয়নি। অদ্যাবধি পর্যন্ত গত 8 তারিখের এই ঘটনা এবং আমাদের সারা বাংলাদেশে শাহবাগে আমাদের বেশ কিছু শিক্ষক বাংলাদেশ থেকে গিয়েছিলেন, তারা আহত হয়েছেন অনেকে এখন পর্যন্ত হাসপাতালে আছেন এবং অনেকেই তাদের খুব দুর্বিষহ জীবন যাপন করছেন। আর তাদের মধ্য থেকে আমাদের 2 জন শিক্ষক ইন্তেকাল ফরমায় আছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। উপরের বেতন স্কেলে যাচ্ছে, কিন্তু আমরা যোগ্যতা থাকার সম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারছি না। আমাদের সরকার মহোদয় আমাদেরকে একটা প্রজ্ঞাপন দিয়ে যে আশ্বস্ত করবেন সেটাও করতে পারছেন না। সেই জন্যই আমরা আজকে এই অবস্থান কর্মসূচি এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে একটা আসছে, কোমলমতি শিক্ষার্থীরা আমাদের এই সন্তান, আমরা তাদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং আমরা অত্যন্ত মর্মাহত যে তাদের এই বৎসর শেষে যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আমরা নিতে পারছি না। আমরা তাদের পরীক্ষায় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারছি না, কিন্তু এটা আমাদের মর্মাহত করছে। আমরা যদি দাবি মেনে নেওয়া হয়, আমরা যখনই দাবি মেনে নেওয়া হবে তার পরবর্তীতেই আমরা আমাদের এই শিক্ষার্থীদের সঙ্গে আমরা আবারও একত্রিত হব এবং শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে